চার তরুণের কৃতিত্বের কথা। পৃথিবীর বড় বড় সমস্যা সমাধানে সারা পৃথিবীর মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে 2003 সালে শুরু হয় বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিযোগিতা মাইক্রোসফট ইমাজিন কাপ প্রতিযোগিতা। মাইক্রোসফট আয়োজিত এই প্রতিযোগিতায় এবারই প্রথম অংশ নিল বাংলাদেশ। বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 121টি প্রকল্পের মধ্যে প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার প্রকৌশল বিভাগের 4 শিক্ষার্থী নিয়াজ মোর্শেদ, অভিষেক আহমেদ, শহীদুল ইসলাম ও মুস্তাকিম আলীর সমন্বয়ে গড়া টিম র্যাপচার দলটি, যাদের প্রকল্পের নাম থার্ড আই বা তৃতীয় নয়ন। বাংলাদেশ রাউন্ডে চ্যাম্পিয়ন হওয়ার পর টিম র্যাপচার দলটি তাদের এই প্রকল্প তৃতীয় নয়ন নিয়ে 2011 সালের 8 জুলাই নিউ ইয়র্কে অনুষ্ঠিত প্রতিযোগিতার ওয়ার্ল্ড ফাইনালে অংশ নেন। সেখানে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 80টি দেশের 140টি দল অংশ নিয়েছিল। প্রথমবার অংশগ্রহণ করেই সারা পৃথিবীর সাধারণ মানুষের ভোটে জিতে নেয় পিপলস চয়েস অ্যাওয়ার্ড। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হলিউড অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া। To Team Rapture from Bangladesh. তাদের এই বিজয়ে বাংলাদেশের নাম পৌঁছে যায় বিশ্ব দরবারে। এবার দেখা যাক এই টিম র্যাপচার উদ্ভাবিত থার্ড আই বা তৃতীয় নয়ন প্রকল্পটির বিষয়বস্তু কি। দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের যাতায়াতের দিক নির্দেশনা সহ স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করতেই তৈরি হয়েছে তৃতীয় নয়ন নামের এই বিশেষ সফটওয়্যারটি, যা খুব সহজেই মোবাইল ফোনে ব্যবহার করা যায়। Keep going. Turn your right. You have reached your destination. Keep going. দৃষ্টি প্রতিবন্ধীদের চলার পথে কোনো দুর্ঘটনা ঘটলে স্বয়ংক্রিয়ভাবে তার আপনজনদের কাছে পৌঁছে যাবে প্রয়োজনীয় বার্তা। গান শোনা, বই পড়া, গেম খেলা, SMS করা, ইমেইল করা, ফোন কল করা, Weather is 25 degrees Celsius. আবহাওয়ার বার্তা শোনা, এমনকি ফেসবুকও ব্যবহার করা যাবে সহজে। বাংলাদেশের এই 4 তরুণ যে সম্মান দেশের জন্য বয়ে আনলেন তা সত্যি আমাদের জন্য গৌরবের। আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ইমাজিন কাপ বিজয়ী র্যাপচার দলের 4 সদস্য। প্রথমে অভিনন্দন জানাচ্ছি এই চমৎকার কৃতিত্বের জন্য। এই চমৎকার এবং অসাধারণ একটি বিজয়ের পর আপনাদের অনুভূতি কি? অনুভূতির কথা বলতে গেলে অনুভূতি ছিল আনন্দের, অনুভূতি ছিল দৃষ্টি প্রতিবন্ধীদের হাসি এবং অনুভূতি ছিল বিশ্বজয়। এবং আমরা আশা করি আমাদের এই জয় বাংলাদেশ তরুণ প্রজন্মকে বিভিন্ন সৃষ্টিশীল কাজে আরো উৎসাহিত করবে। আর ইত্যাদির মতো একটি জনপ্রিয় অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশবাসীর কাছে আমাদের এই গর্বিত জয়টাকে শেয়ার করতে পেরে আমরা আসলে অনেক অনেক আনন্দিত। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, অভিনন্দন এই 4 তরুণ প্রতিভাকে। আমরা বিভিন্ন বিষয়ের অকারণ প্রচারের জোয়ারে বিভিন্ন চ্যানেলের পর্দা ভাসিয়ে ফেলি উৎসবে মহা উৎসবে, কিন্তু দেশের জন্য গৌরব বয়ে আনা এমন প্রতিভাবান কৃতি সন্তানেরা রয়ে যান আড়ালে। সবাই মিলে করতালি